হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা শুরু হচ্ছে সন্ধ্যা থেকে। তো এখন সন্ধ্যে কটা বাজছে, এখন 7:45 বাজছে। তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে এবার দুয়ারে জল দেবো, দিয়ে সন্ধ্যে দেবো। আর ও বললো যে ও 5-10 মিনিটের মধ্যে বেরিয়ে যাচ্ছে। এখানে হয়তো কাল থেকে লকডাউন হতে পারে। সকাল 6টা থেকে 12টার মধ্যে দোকানপাট খোলা থাকলো, তারপরে খোলা থাকবে না। তো আমার কিছু এসেন্সিয়াল জিনিস নিয়ে আসার ছিল। তো আমি ওকে বললাম যে ও যখন বেরোবে এখানে আসার আগে আমাকে ফোন করে দেয়, তাহলে আমি যাবো এই জিনিসগুলো কিনে নিয়ে আসবো। কারণ না হলে জিনিসগুলো কেনা নিয়ে একটা সমস্যা হবে। এখন সন্ধ্যাটা জেনে নিয়ে আমি ফোন করলে বেরিয়ে যাবো। ফ্রেন্ডস, আমি সন্ধ্যেটা জেলে নিয়েছি, সন্ধ্যেটা আমার জ্বালা হয়ে গেছে। তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো। তো ও যখন আসবে তখন বলেছে এখানে এলে পরে আমাকে কল করে দেবে। তো আমি বেরিয়ে যাবো, যে জিনিসগুলো নেওয়া হচ্ছে ওগুলো নিয়ে নেবো। তো আমি এখন ড্রেস চেঞ্জ করে নিই, আর ও এলে পরেই একবারে তখন চাটা করে খাওয়া হবে। এখন যাই। তো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, ব্যাগ আর চাবি নিয়ে নিয়েছি। ও ফোন বললো আর 2-3 মিনিটের মধ্যে বেরিয়ে যেতে। তো আমি ভালোভাবে মাস্ক পরে নিয়েছি আর স্যানিটাইজারটাও সঙ্গে নিয়ে নিয়েছি। তো এবার আমি বেরিয়ে যাবো, দেখি। কারণ এখানে আবার নাইট কারফিউ আছে, তো ওই জন্য তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে সব দোকানপাট। তো তাড়াতাড়ি ওই জন্য যাওয়ার চেষ্টা করছি। তো যাওয়া যাক, চলো আমি লক করে নিই, তারপরে কথা হচ্ছে।
চকলেট সন্ধ্যে করেছি সন্ধ্যায় করেছি হচ্ছে মোবাইল স্ক্রিনে দিল না। হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মার্কেটে, দেখতেই পেরেছি আমরা এলাম। আর ওই যে সব জিনিসপত্র নিয়ে এলাম। আর কিন্তু এই মাসে এখানে এটা মাস কাটাতেই করতে গেলে তো এই মাসে তার ডিমান্ড ওখানে যাওয়া হলো না কোভিডের জন্য। তোমাদেরকে দেখাবো আমাকে বলে বলে অভ্যাস ছাড়িয়েছে। তো চাটা খেয়ে নিই, তারপরে আমি কি কি নিয়ে এলাম ওগুলো তোমাদেরকে দেখাবো। মাসাজারটা দেখাবো আজকে। ও একটা আমার ফোন থেকে অ্যামাজন থেকে একটা মেসেজার মাসাজার, তুমি মেসেজার বলে প্রথমে, ওই জন্য তোমার কথা শুনে বললাম। সবসময় কথা ধরো কেন? খুব বাজে, বলবো না, যাও। ভালো তো ওই মেসেজারটা ভালো, তোমাদেরকে দেখাবো কি করে মেসেজ করা হয় সেটাও দেখাবো না। তো ওর গায়ে করে দেখিয়ে দেবো। মেসেজারটা দেখাবো, তোমরা চাইলে তোমরাও কিনতে পারো। আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আমার ফোন থেকে কখন নিজে নিজেই দিয়ে দিয়েছি, আমি দিতে বারণ করেছিলাম, তো নিজে নিজে দিয়েছি। ওরা আমার মেসেজার নিয়ে ওরা ম্যাসাজ করার খুব শখ। শখ বলি দেখে তো পছন্দ। তাতে শুনতে পয়সা তো লেগেছে, সেলুন খোলো, 30 টাকা করে 50 মিনিটস ম্যাসাজার দাও, 30 into 15 minutes per day to customer, start 16 to 30, 1800 rupees। তোমাকেও দেখাই দাঁড়াও, এত বকর বকর করছে দেখো। বলো বাবা, আমি সাইড থেকে এসে জানা কালো লাগছে। তুমি এমনিতে কালো। তো আমি চাটা খেয়ে নিই, খেয়ে তোমাকে মাছটা দেখাবো আর আমার যেগুলো আছে। তো আমি নিয়ে বসে গেছি, এটা তোমাদেরকে দেখাবো কি কি এনেছি। হ্যাঁ, আলো থেকে সরো, আলো থেকে সরো। ঝড় করতে বসানো হতে চলো। এইটা ছিল আসল কারণ। কি বদমাস, প্রথমে করা হলো, তারপরে আবার চেষ্টা করে মেরেছে। কারণ আমি দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে এটা হচ্ছে ছোলা। ছোলা বলতে এখানে তো ছোলার ছাতুটা পাওয়া যায় না, ছাতু দেখতে পাওয়া যায় না। তো এটা হচ্ছে ভাজা রোস্টেড গ্রাম ফ্লাওয়ার। তো এটা রোস্টেড মানে হচ্ছে ভাজা। এটা আমি মিক্সিতে আমি করে নিয়ে আসি, তো এটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে খালি ছাতু দেবো। তো এটা আমি ফার্স্ট এরপর আছে বেসন, এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার বলে যাচ্ছে, হ্যান্ড ওয়াশ নিলাম। এই হচ্ছে কালা হিট, এটা হচ্ছে তুমি হারিয়েছিলে না, আমি ফাটাইনি মোটেও। হ্যাঁ, তো ওদের চাপ পড়েছে, চাপের মধ্যে ফেটে গেছে। হ্যাঁ, তো দেবে, হ্যাঁ, ওদের ওই দিন দেবে না, ওইটাই আবার প্যাকেটিং করে ওরা দিয়ে দেবে। কালা হিট, এটা তো 800 জন্য বসতে, এটা তো নস্কিটিও লেখা আছে।
তুমি তো বলে এটা আসলে ছবি দেওয়া আছে, তোমাকে তো দেখতে বললাম। তোমাকে দেখে বলছি বাচ্চারা এটা ভালো হলো, মশা মারা হবে। এই এটা বলছে ফর মসকিটো এন্ড ফ্লাইজ। না এটা করা হবে, আসলেও মারা হবে। তাহলে তুমি বললা, তোমাকে বললাম ছোটটা তুমি নিতে। বলে ছোটটা বলে তুমি বলে কালটা না তো আসলে মরবে, আমি বলে লালটাতে মরবে না বলতে মরবে। যাই হোক মশা তো মরবে। যাই হোক, একটা কাজ। আমাকে দেখাই দেবো, আমাকে দেখো এটা হচ্ছে সামাই ফাইভ করার জন্য ওটা নিয়ে আসছি। এটা হচ্ছে সর্ষের তেল, সর্ষের ফয়েলগুলো শেষ হবে। এটা হচ্ছে ময়দা, এটা হচ্ছে ইপি নুডলস, ও নিয়েছে চকলেট, বাচ্চা তো খাবে। মিল্ক খায়। এটা হচ্ছে সুগার, চিনি। এটা হচ্ছে হলুদের ভুজিয়া, এটা আমি নিয়েছিলাম, এটা খুব ভালোবাসি। এটা হচ্ছে টিস্যু, পকোড়াটা কোনো করলে পরে না তেল হয়ে যায়, তো তেলটা সোক করার জন্য টিস্যুটা নেওয়া হয়েছে। কাজু বাদাম, শুধু বাদাম বলে কাজু বাদাম বলে সবসময় কথা ধরবে, বাদাম বাঙালি আমি। এটা হচ্ছে হেয়ার অয়েল ওর জন্য, ওরেশন কালার প্যারাশুট অ্যালোভেরা। হ্যাঁ এখানে বসা কি আর যাও না, জানো না যার মাত্র না। এটা হচ্ছে টমেটো সস, চিলি সস, মানে এগুলো শেষের দিকে শেষ হবে করছে। টমেটো সসটা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে সাবান আমার ইয়ারলি লন্ড্রাই। মুখটা দেখো না, কালো করা দেখাচ্ছে। হ্যাঁ গুড্ডে বিস্কিট। এটা হচ্ছে সার্ফ এক্সেলের দুটো বার। এটা হচ্ছে গুড় বাদাম যেটা বলি আমরা। ইয়েস। আর এটা হচ্ছে আটা আছে, তবু একটা ছোট প্যাকেট নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে কি ঠান্ডা চকলেট মিল্ক। চকলেটটা তোমার জন্য দিতে হবে, তুমি বলে দাও। না তুমি বল, আমি তুমি বলে এটা তুমি কি বলবে? এটাই খেতে হবে, আর কিছু আর কিছু নাই। ঝোলাটা খুব সুন্দর দিয়েছে, কিন্তু আগে আমরা কাপড় কিনতে যেতাম, দিয়ে এরকম ঝোলাই করে কাপড় নিয়ে আসতাম। ঝোলা এখানে আমি ভরে রাখো, তারপর পরে আমি ইয়ে করে দেখতে পাবো। সবজিগুলো তো নেওয়া হলো না, সকাল থেকে গিয়ে একদিনকে কালকে বসে করে নিয়ে আসতাম। তো ফ্রেন্ডস আমি সবগুলো রেখে দিলাম। এখন বাজছে 9টা, তো এখন আমি আটা মাখবো, কারণ আজকে রাত্রে রুটি খাওয়া হবে। তো এখন আটা মাখবো, আর ডিমের ঝোল আমি করে রেখেছিলাম। তো আজকে বাস ওই ডিমের ঝোল আর রুটি। আর ওর অফিস থেকে কন্ট্রাক্টর ওদের আছে, তো ওদের কিছু একটা হয়েছে না, প্রমোশন বা কিছু একটা কোথাও কাজের জন্য ওদেরকে মিষ্টি দিয়েছে। তো মিষ্টি আছে আর কলাও আছে। মিষ্টিটা দেখাচ্ছি এখানকার মিষ্টি প্যাকেট দেখাচ্ছি তোমাদের। মিষ্টি আর ওই খাওয়া একদম চাচ্ছি স্যান্ডউইচ চাচ্ছি হ্যাঁ এখানে তো আর এটা হচ্ছে না, এটা হচ্ছে লাড্ডু। লাড্ডু নয়, এটা ফ্রুট লাড্ডু নয়, লাড্ডুই ফ্রুট স্যালাড। তো আমাদের রাতে মেনু হচ্ছে এটাই। কি করবো, কটা রুটি খাবে? 3টে, 5টা। পাউডার রান্না করতে পেরে গেছে। দিয়ে দেখো সত্যি সত্যি দেখো কত আইটেম, ফালতু আইটেম গাইস। গন্ধ নেই, আটা তো আছে, রেকর্ডিং হচ্ছে নাকি? হ্যাঁ মরি না হচ্ছে রে, দেখ রে তুই দেখ।
তো আটাটা আমি এখন মেখে নিচ্ছি। আটাটা আমি গরম জল করতে দিচ্ছি এখানে। তো গরম জল, হালকা গরম জল দিয়ে আটাটা মেখে নেবো। আর গরম জল দিয়ে মাখলে, এটা মাখার পরে আমি ফুলগুলো ভেঙে চুপে রেখে দেবো, তারপর করবো। তাহলে কি নরম থাকে রুটিটা, নাহলে রুটিটা খুব শক্ত হয়ে যায়। সেটা গরম জল দিয়ে মাখছি আর আটাটা আমি মেখে নিচ্ছি। যেটা আপনি বলছিলেন বডি ম্যাসাজার, অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট ইভেন অ্যামাজন দুটি প্রোডাক্টের রেট সেম ছিল। আমি অ্যামাজন থেকে করেছিলাম কারণ আমাকে দেখাচ্ছে ওদিন আর ডে এটা ডেলিভার করবে, বাট এটা হয়নি। এখানে 4 দিন পরই ডেলিভার করলো। ফ্লিপকার্ট ওইটা 4 দিন পরই করতো। সো হোয়াট এভার, ডাজন্ট মেক সেন্স। এটা প্রোডাক্ট এসেছে, ওটা ইউজ করে সত্যি ভালো লেগেছে। সো লেট মি টেল দ্য ডেসক্রিপশন অফ দ্য প্রোডাক্ট ফার্স্ট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বডি ম্যাসাজার, 11 কোম্পানি। এটা আমাদের কলকাতা বেস কোম্পানি। এটা কিন্তু বডি ম্যাসাজার, বাট আপনি মাথাকে ইউজ করতে পারেন, বাট প্রিকশন মানে মাথায় তেল জল যদি না থাকে তাহলে এটা মানে সুটেবল। তাহলে মোস্টলি এটা বডি ম্যাসাজই, হেড ম্যাসাজার নয়। সো রিকমেন্ড করবো। আর সো এটা হচ্ছে আমাদের বডি ম্যাসাজার, যেটা আমরা অর্ডার দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা ফ্লিপকার্টেও অ্যাভেলেবেল আছে, অ্যামাজনেও অ্যাভেলেবেল আছে। তাহলে অ্যামাজনে এটা দেখাচ্ছে 1 দিনের মধ্যে আসবে, ফ্লিপকার্টে সেটা দেখাচ্ছে 4 দিনের মধ্যে আসবে। সো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, এক্সপেক্ট করেছিলাম 1 দিনের মধ্যে আসবে, সেটা আসেনি। সেটা নর্মালি 4 ডেজ ডেলিভারি টাইমই লেগেছে। সো এটা হচ্ছে বডি ম্যাসাজার ফ্রম গার্ড। এটা কলকাতা বেস একটা কোম্পানি, যা আমি প্রোডাক্ট ডেসক্রিপশনে পেলাম। সো এটা কলকাতা বেসিক। সো বেসিক্যালি এটা হচ্ছে বডি ম্যাসাজার। এটা মানে হেয়ার ম্যাসাজিং ইউজ না করলে ভালো, কারণ তেল অয়েল বা তেল জল লাগলে অবভিয়াসলি ইলেকট্রিক্যাল শক খেতে পারে। কারণ আমরা কালকে ইউজ করে দেখেছি, মানে শুকনো শুনে ঠিক আছে। আর মোস্ট প্রবলি এটা কেন মাথায় ইউজ করতে বলছে না, এটা কারণ হচ্ছে এটা রোটেটিং পাওয়ার, এটা রিভলভ হয় অনেক করে শুকনো লেভেলে ফেসে যেতে পারে। তার জন্য এটা বলছে ভ্যালিড মাথায় ইউজ করতে হয়। সো আমি পুরোটা আমি আপনাদের দেখা চাই। এটা হচ্ছে ম্যাসাজারটা, এটা খোলা যায়, 3টে স্টেপ আছে না? একটা স্টেপ নয়, এটা হচ্ছে নর্মালি এটা হচ্ছে প্রোডাক্ট। এটা অন অফ সুইচ আছে, আর এতে আপনার মানে স্পিডটা বাড়ানো যায়। এই অন মানে অন করলাম, এরপরে 1 2 3 4 5 অলমোস্ট 6টা স্পিডে, মানে আমার আরপিএম যেটা রোটেট বাই মিনিট, মানে 6টা সিরিজ যেটা, হ্যাঁ নর্মালি এটা ভাইব্রেট করছে। সো দেয়ার ইজ দ্য প্রোডাক্ট। এই যে এই একটা ইয়ে আছে, মানে এগুলো এক একটা ডিজাইন, মানে এগুলো আলাদা আলাদা ভাবে ইউজ করতে হয়। মানে আমরা এটাই কালকে ইউজ করেছি না? কালকে এটা ইউজ করেছি। এটা ক্লোজ। সো লেট মি শো ইউ দ্য প্রোডাক্ট ফার্স্ট। রাইট, এটা হচ্ছে মানে এটা সেকেন্ড কভারটা। এটা দেখছেন একটা ম্যাশ আছে, ওয়্যার ম্যাশ। এটা ইউজ করলে যাতে চুলটা না পাসে, এর গায়ে যেমন এই লোমগুলো আছে, এগুলো যাতে আটকে না যায়, ওই জন্য এটা করা আছে। সো এটা হচ্ছে ম্যাশ। তো এটা অনেক এটাই কালকে আমরা 2 বার 3 বার লাগিয়ে খুলে যাচ্ছে, তারপরে আমি জয় লাগানোর পর এটা ফিক্স হয়েছে, তখন প্রোডাক্ট একটু অসুবিধা তো দেখাচ্ছে না, খুলে গেছে। সো দিস ইজ দ্য ম্যাশ। এটা মানে যখন তেল মানে তেলে ইউজ করতে মানা করছে, যদি গায়ে যদি বেশি চুল থাকে যাই হোক, তখন এটা ইউজ করতে পারেন, তাহলে চুলটা ফেসে আপনার এই রোটেটিং পার্টে না আসে। সো দিস ইজ দ্য থিং। এটা দেখছেন, এটা দিস ইজ দ্য থিং। একটু সময় লাগবে দেখাতে, এটা আস্তে আস্তে খুলবে। ওটা খোলার কি দরকার? ওটাতে ম্যাসাজ করে দেখি দাও না, তারপরে সো দিস ইজ দ্য মেইন ডিভাইস। এটা দেখছেন, এতে মানে এটাই আপনি কোনো ফিল পাবেন না। সো হিয়ার ইজ দ্য 3 প্রোডাক্টস। এটাই আপনি যেটা দেখছেন 3 3 6 8 9, এ মানে আলাদা শেপে আছে, মানে আলাদা ভাবে এটা ফিল পুরো হচ্ছে রাউন্ড। হ্যাঁ, এটা পুরো একদম এটা 9টা পার্ট আছে, দেখছেন, মানে আলাদা চেঞ্জ করতে পারবেন। সো দিস ইজ দ্য প্রোডাক্ট, দেখতেই পাচ্ছেন। অবভিয়াসলি আমি ইউজ করছি, এটা 1 ইয়ার ওয়ারেন্টি আছে ইভেন অনলাইন। এটা একবার চার্জে লাগিয়ে দেখি দাও। সো আমি আপনাকে কালকে আমরা এটা ইউজ করে দিয়েছি, খুবই ভালো লেগেছে। আজকে আপনাকে এটা দেখুন, এটা খুবই পিভিসি প্রোডাক্ট, মানে প্লাস্টিক প্রোডাক্ট। সো বেশি জোরে ট্যাম্পার করার চেষ্টা করেন, ভেঙে যাওয়ার খুবই চান্স থাকে। সো হালকা হালকা ইউজ করবেন। সো দিস ইজ দ্য থিং। কটটা অনেকটা লম্বা আছে, মানে এটার মানে যে এটা কি মানে সেলফ ইউজ করতে পারেন, কোনো প্লাগিং পয়েন্টে ভরে দিন, এর কি ইউজ করবেন। সো লেট মি শো ইউ হাউ ইট ওয়ার্কস। ওইটা একটু নয়, প্লাস্টিক। ওই বাবা, এটা খোলা আছে। ভাইব্রেটটা চলে গেছিল। এটা আমাদের অন করলাম,
5.8 আবার আবার অন করা আছে নাকি? হ্যাঁ হয়েছে। So this is the product. Definitely দেখতে পাচ্ছেন এটা রোটেশন ঘাড়ে ঘাড়ের জন্য So আমি আপনাকে দেখাতে চাইবো আমার হাতে দেয়। হ্যাঁ আসছে। আসি দারুণ, খুবই মানে খুব খুব কাজ এটা করে। ব্লাড সার্কুলেশন যাদের পায়ে ব্যথা আছে পায়ে কোমরে চেপে ব্যথা। কোমরে ব্যথা এটা খুবই ভালো আর খুব কোনো কাজ করে। ইউজ করে দেখেছি ডেফিনেটলি আমার নর্মালি কি আমি সেফটি শু পরে থাকি ম্যাক্সিমাম অফ দ্য ডেজ 8 to 10 আওয়ার্স তো আমার মানে চেপে পায়ে- কই হালকা ব্যথা থাকে রাতে কালকে এটা পায়ের সত্যি ফিল চার করে মানে হ্যাঁ চেকটাতে যে পায়ের ইয়ে ওখানে মানে দিয়ে এত আরাম হচ্ছে মানে ঘুম চলে আসছে। সো দেখতেই পাচ্ছেন ওই ভালো জিনিস প্রোডাক্ট আমি রিকমেন্ড করবো তোমার চুলটা আটকে যাবে এটা ইয়ে না। এটা এগিয়ে নিচ্ছি সো ডেফিনেটলি খুব ভালো। রিকমেন্ড করবো এটা বেশি দাম হবে অ্যারাউন্ড 750 to 780 অ্যামাজনও সেম আর ফ্লিপকার্টও আছে সেমই তো যারা যারা নিতে চাও আমি অ্যামাজন ফ্লিপকার্ট দুটোরে আমি ইয়ে দিয়ে দেবো লিঙ্কটা শেয়ার করে দেবো শেয়ার করে দেবো। ডেসক্রিপশন তো যারা নিতে চাও এখান থেকে নিতে পারো। অবশ্যই কোনো রেফারেন্সের জন্য এই পয়সা মানে এই পয়সা হবে না বাট আমাদের স্যাটিসফাই পাবেন এই প্রোডাক্ট ইউজ করে আমার ভালো লেগেছে তাই আমরা এটা রিভিউ দিলাম বলতে গেলে। তো ফ্রেন্ডস দেখতে পেলে ওটা কেমন লাগলো তোমরা জানাবে অবশ্যই কমেন্টে। আর আমি এখন একটু পরে রুটি করবো 8-5 মিনিট হোক তারপরে আমি রুটি করতে যাবো। এখন এই যেটা নিয়ে এসেছিলাম এটা খাচ্ছি আমুলের। আমি চকলেট ফ্লেভারটা অত পছন্দ করি না ও নিতে বললো এখন বলছে আমি তো তোমার জন্যই নিতে বলেছি তো আমাকে বললে না আমি স্ট্রবেরি বা অন্য কোনো কিছু ঠিক আছে চকলেটটা না এত ডার্ক এত মানে মিষ্টি না ওই জন্য ওটা ভালো লাগে না একদম। তো কি আর করবো যাই হোক তো হ্যাঁ আমাকে রিকোয়েস্ট ছিল যে আমি সন্ধ্যে থেকে মানে সন্ধ্যে থেকে রাতের যে ব্লগ এটা আমি শেয়ার করি আর আমি রোজ যেন ব্লগ শেয়ার করি ওই জন্য আমি রোজ একটুখানি সময়ের জন্য হলেও এবার আমি কন্টিনিউ ব্লগ দেবো। কিন্তু তোমাদের একটা শর্ত আছে তোমাদের কিন্তু আমার পাশে থাকতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে। তোমরা যারা দেখছো তারা লাইক করো কমেন্ট করো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে আমি জোর করে তো বলতে পারবো না তো প্লিজ একটু 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 করে আজকে 100 দেখলাম সাবস্ক্রাইব হয়ে গেছে তো আমি চিন্তা করো না সেকেন্ড দোস্ত তুমি বিয়েটা কেন না বোঝো বোঝো বলছি শোনো তো আর একটু বেশি হোক তারপরে মানে এটা ভালো লাগছে যে মানে 100 হয়েছে কিন্তু 1000টা সাবস্ক্রাইব হোক তারপরে একটা সেলিব্রেশন হবে। একটু দেরি আছে জানি একটু দেরি হবে তো তারপরে সেলিব্রেশন করবো। আর আমাদের তো জুন মাসে কলকাতা মানে আমার বাড়ি যাওয়ার কথা আছে তো আমি ওখানে যাবো ওখানে ব্লগ বানাবো। আমি খুব ওয়েট করে আছি যে কবে যাওয়া হবে কিন্তু জুন মাসে আদৌ যাওয়া হবে নাকি সেটা আমি বলতে পারছি না কারণ এখন যেরকম সিচুয়েশন এই সিচুয়েশনে ট্রাভেলিং করাটাও একটা রিস্কের ব্যাপার মানে যে মানে যখনই যাই মানে জুন মাস বলতে তো চলে এলো তো আমাদের প্ল্যান ছিল অ্যানিভার্সারি জুন মাসে আমার অ্যানিভার্সারি ফার্স্ট অ্যানিভার্সারিতে যাবো বাড়ি যাবো তো ব্লগ বানাবো আমি একটু খুব এক্সাইটেড ছিলাম কিন্তু আমি বলতে পারছি না কবে আমি যাবো যেখানে থাকতে হচ্ছে। তোমাদের ভালো লাগবে আশা করি ভালো লাগবে। তো আরও ভিডিও এরকম ভিডিও ব্লগ দেখার জন্য রেসিপি রান্নার রেসিপি আমি শেয়ার করবো। আসলে আমি একটা মোমো রেসিপি আমি করেছিলাম কিন্তু আমার এনি চান্স কিছু করে হোক ডিলিট হয়ে গেছে আমার ভিডিওটা তো আমি রেস্টোর করার চেষ্টা করছি। আমার গুগল ফটোতে রেস্টোর হয়ে গেছে বাট ওটা আমার ফোনে ডাউনলোড হচ্ছে না করতে চাইলে ওটা ফেল হয়ে যাচ্ছে তো ওটা যদি হয়ে যায় আমি ওটা রেসিপিতে দিয়ে দেবো। এরকম করে আমার 2-3টে রেসিপি ভিডিও মানে আমি মানে কখনো ভুলবশত হয়ে ইয়ে করে দিয়েছি ট্রাস্ট করে দিয়েছি ট্রাস্টে ডিলিট করে দিয়েছি এবং হঠাৎ মনে করে এই বাবা ভিডিও আমি আপলোড করি না ওটা ডিলিট করে দিয়েছি। এবার সবগুলোই আমার গুগল ফটোতে তোমার ইয়ে থাকে আপলোড হয়ে থাকে তো কিন্তু এগুলো আমি কি জানি কি হয়েছে আমি এগুলো ফোনের স্টোরেজে আনতেই পারছি না ফোন স্টোরেজে না এনে আমি এডিটও করতে পারছি না কারণ কাটা কাটা আছে তো এডিট না করে তো ছাড়া যাবে না তো আমি রেসিপি দেবো। আর আমি কালকে পিৎজা বানিয়েছিলাম তো ভেজ পিৎজা চিজ ছাড়া ভেজ পিৎজা ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাও আমি দিয়ে দেবো কাল পরশুর মধ্যে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখো। আর কি বলবো আর কিছু বলার নেই এবার আমি রুটি করতে যাব তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি কারণ রুটি করবো এরপরে খেয়ে নেবো আর কোনো কাজ নেই তো আমি ব্লগটা এখানে শেষ করে নিই কারণ এরপরে আমার আবার ফোন আসবে মা ফোন করবে বাবা ফোন করবে দিদি ফোন করবে না দিদি ফোন করা হয়ে গেছে আজকে শ্বশুরমশাই ফোন করবে তো এবার ফোন আসবে তখন আমি ভিডিও করতে পারবো না
ওই জন্য আমি এখানেই ব্লগটা শেষ করছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও। থ্যাংক ইউ।